হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই সুস্থ হয়ে আছো, ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো এইটা হলো আমার ডেলি ব্লগ ভিডিও না, এটা হলো আমার একটু ঘুরতে যাওয়ার ভিডিও। তো এটা অনেক দিন আগে থেকে তোমরা লাগে আমি যত্ন করে রাখছি, জানো। এটা কত মাস আগের, প্রায় নভেম্বরের লাস্টের দিকে ঘুরতে গেছিলাম। তো কই ঘুরতে গেছি তোমরা লোকে সবটাই ভিডিও জুড়ে আছে, এর লিগে কিন্তু ভিডিওটা অনেকটাই বড়। আশা করি তোমরা একটু কষ্ট করে লাইক দিয়া ভিডিওটা পুরোটা দেখে নেবা। তো সকাল সকাল 7টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি। এদিকে আমি, আমার বর, মেয়ে, আর এদিকে দাদা, আমার ভাই, বৌদির ভাই, বৌদির ছেলে। তো এদিকে হাফ রাস্তায় গিয়ে সেটা সকালবেলা, নভেম্বরে তো হালকা ঠান্ডা ছিল। তো সকালে এদিকে ডিম সিদ্ধ করে বাড়ি থেকে নেওয়া হয়েছে। আর আমরা পুরো খাওয়াই, মানে সারাদিনের যে ভাত খাওয়াটা বাড়ির থেকে করে নেওয়া হয়েছে। তো বৌদির বাবার বাড়ি থেকে বৌদি বাবা খাবার করে নিছে। তো পুরো ভিডিওটা জুড়ে থাকলে কিন্তু দেখতে পারবা যে এটা আমরা কই গেছি। আর এটা কিন্তু আমরা ত্রিপুরার মানে ভীষণ বড় একটা জায়গা। তো এটা হইলো অমরপুর চণ্ডীমাতা মন্দির। তো রাস্তার মধ্যে চণ্ডীমাতা মন্দির পড়ে, তো চণ্ডীমাতা মন্দিরে গেলাম। তো রাস্তার মধ্যে যখন পড়ছে একটু প্রণাম করেই গেলাম। তো ঢুকলাম, দেখো চণ্ডীমাতা মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। আর এই জায়গার এটা মানে আমার বর এখানে থেকে কাজ করছিল, তো কইতেছে চলো এখানে মন্দিরটা খুব সুন্দর। তো ঢুকছি, আর মোবাইলের ক্যামেরাটা না মানে ভিডিওটা যে করছি, ভিডিওটা মাঝখান যে করার পর দেখতেছি বাড়ি থেকে আয়া দেখছি যে অনেক জায়গাতে না ভিডিওটা মানে আটকে যেতেছে। মানে আমি হয়তো ধরে রাখছি ধরো এক মিনিট, কিন্তু উঠছে গিয়ে তো 30 সেকেন্ডের মতো ভিডিওটা হয়েছে, বাকি ডাকের জানি মানে আটকে থাকতেছে ওই রকমভাবে। তো এটা ওরা পুরাটা কাটতে এ বছর অবধি। এখানে কিন্তু ঠাকুরটা অনেকক্ষণ আমি মানে ক্যামেরাটা মানে পুরো মন্দিরটা ক্যামেরা করছিলাম, কিন্তু এটা দেখছি হয়েছে না, এতটুকু পর্যন্তই আটকাই গেছে। তো চণ্ডী মাতা মন্দির, মঙ্গলচণ্ডী লেখাই আছে, মাতা মঙ্গলচণ্ডী দেবী। তো সবাই তোমরা আশা করি প্রণাম কইরা লইছ। তো এদিকে বেশ সুন্দরই লাগতেছিল, একটু হালকা হালকা ঠান্ডাও আছে। আর রৌদ্র এদিন মানে প্রচুর রৌদ্র আছে। আর যারা ত্রিপুরার, আশা করি তোমরা অনেকেই বুঝতে পারতেছো যে আমরা কোন জায়গার উদ্দেশ্যে রওনা দিছি, এটা কোন জায়গাতে পড়ে। আর বাইরের যারা আছো তারা অবশ্যই দেখে নেবা। এটা হলো চণ্ডী মাতা মন্দিরের সামনে একটা পুকুর বিশাল বড়। আর সামনে দেখো বুটও আছে, মানে বুট বলতে নৌকা না, বুটিরই। তো এটি মনে হয় চলে না, না কি জানি না। তো এখানে অনেকক্ষণ দাঁড়াইলাম, তারপর পাশে গিয়া গাড়িতে গাড়িতে গ্যাস ঢুকালো। তারপর আমরা টিফিন করলাম, অনেক কিছু করছি, করার পর আবার মানে আমরা রওনা দিছি। আর এখানে যে দোকানে টিফিন খেয়েছি, ওইখানে টিফিন মানে তরকারি এবার একটু গরম করতে নাকি বাড়ি নিয়ে গেছে, মানে দোকানের মালিকের বাড়ি। তো একটু সময় আমরা এখানে দাঁড়াইছি, আর মেয়ে এগুলো দেখা একদম কৌটো শুদ্ধ হাতে নিয়ে লইছে। তো আমরা দাঁড়ায় বাদাম খাইলাম। এই দেখো কৌটো মানে লইয়াও রওনা দিছিল, ওই যে দেখো। তো এটা কিন্তু কেটে গেছে, পরে দেখতে পেলাম। তো যাই হোক, তোমরা আজকে আমার ভিডিওতে যারা নতুন আইছো, মানে আমার চ্যানেলও নতুন, আর তোমরা যারা নতুন আইছো অবশ্যই চ্যানেলে ভিডিওটা দেখে যদি ভাল লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর তোমরা নোটিফিকেশনটা অন করে রাখবা। আর অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে দেওয়া যাবে, তাইলে তোমরার পরিবারও আমি পরের দিন যাইতে পারবো। আর আমি যে নতুন চ্যানেল খুলছি কিন্তু না, আমি কিন্তু আগে 2টা চ্যানেল কাজ করছি। আমার 2টা মোবাইলে 2বার চ্যানেল কাজ করছি, কারণ 2টা মোবাইলই নষ্ট আছিল। কাজ করি মানে মোবাইল একদম নষ্ট হয়ে যায়। তো তার ফলে চ্যানেলটি বন্ধ হয়ে যায়। তো এখন নতুন মোবাইল, নতুন চ্যানেল, নতুন সব কিছু। তো এটা কিন্তু আমি জানি যে 24 ঘন্টা পর বন্ধুরে ব্যাক করতে হয় সাবস্ক্রাইবটা। তো তোমরা করে কিন্তু 24 ঘন্টা অবশ্যই অপেক্ষা করবা, যে আজকে করলাম একটু পরে গিয়ে দেখলাম ব্যাক করছে না, ফিরে মানে আনসাবস্ক্রাইব করে গেলাম গা, না এরকম করো না। অবশ্যই তোমরা 24 ঘন্টা পর থাকবা। হয়তো বা ওখানে তো আমার নতুন মানুষ কম, যদি বেশি মানুষ হয়ে যায় হয়তো বা আমি ভুলে গেছি যে আজকে একজনে করছিল, আমি কালকে ভুলে গেছি। কিন্তু তোমরা যদি প্রত্যেকদিন ভিডিও দেখে কমেন্ট করো, যে বা পরের দিন কইতে পারো যে দিদি তুমি আমার সাবস্ক্রাইব করছো না, বা 1 দিন 2 দিন 3 দিন যদি কমেন্ট করো,
তো তখন কিন্তু আমার মনে পড়বে যে আমি তোমরারে ব্যাগ দিছি না, তো অবশ্যই আমি তখন ব্যাগটা দিয়ে দেব। তো যাই হোক, আশা করি তোমরা সবাই জানো, যতটুকু না জানো আমি একটু বলে দিলাম, খারাপ পেও না কিছু। তো আমিও নতুন যখন, আমিও কিছু জানতাম না, তো এর লেগে তোমরাও জানালাম। তো যাই হোক, ভিডিওর দিকে একটু ফিরলাম, আবার দেখো খুবই সুন্দর জায়গা, শুধু জঙ্গল আর জঙ্গল, চারপাশ দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর ভীষণ সুন্দর একটা জায়গায় চলে গেলাম আমরা। আমাদের ত্রিপুরা মানে তো পাহাড়ি এলাকা, পাহাড় পর্বত এগুলোই, মানে দেখো কত উঁচুতে আছে, আমরা দেখেই বুঝতে পারছো। আর এই জায়গাটারে সেলফি পয়েন্ট, সবাই কয় সেলফি পয়েন্ট। তো এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে অনেকগুলা ছবি উঠাইছি। তখন সোনা ঘুমাই গেছিল গা, সোনা গাড়ির মধ্যে ঘুমাই দিছে, আর আমরা এই জায়গাটার দ্বারাই বেশ অনেকগুলা ফটো উঠাইছি। তারপরে আবার রওনা হয়েছি। তো এইখানটার মধ্যে দেখতে পেতেছো, মানে আমরা পিছনে যত গাড়ি আইছে সবাই এই জায়গার দাঁড়াইয়া ছবি উঠাইতেছে, তারপরে কিন্তু আগে দিকে রওনা দিতেছে। আমি যে মার্কটা করছি কারণ ওই জায়গাটা দিয়ে গাড়ি যেতেছে, মানে অনেকটা রাস্তা ঘুইরা তারপর ওই দিকে গাড়ি যেতেছে, মানে বোঝা যাইতেছে না। তাও আমি বেশ অনেকটা জুম করেছে একটু মার্ক দিয়ে দেখাইছি যে ওই জায়গাটা দিয়ে গাড়ি যেতেছে। তো বললাম, ওই তো অনেকক্ষণ থাকার পর আবার চলে গেলাম একদম আমরা আসল জায়গায়। তো যেটা হলো আমরা ত্রিপুরার যে ডুম্বুর জলাশয়, ওই জলাশয়টা দেখতে, ডুম্বুর লিক অনেকে বলে। তো ওইখানটায় গেছি, এই জায়গাটা নাকি তা মানে 20-25 কিলোমিটার লইয়া শুধু জলাশয় জায়গা, জল। তো নভেম্বরে তো বর্ষার দিন না, এর জন্য কিন্তু জলটা কম, আর বর্ষার দিনে তো পুরোটাই জল থাকে। আর জানোই গত বছর ডুম্বুরের কি পরিস্থিতি আছিল বর্ষার সময়, বাংলাদেশ মানে আমরা পুরা এলাকায় তো ডুম্বুরের জল নামছিল। তো ওই জায়গায় থেকে কিন্তু গেছি দেখতে। তবে যেই জায়গায় ডুম্বুরের বানটা, মানে বানের যে জলটা নামছিল, ওই জায়গাটাতে গেছি না। ওই জায়গায় গেলে এইখান থেকে নৌকার মানে নিতে হয়, নৌকা ভাড়া হলো 3500 টাকা। আমরা অনেকেই মানে জিজ্ঞাসে যে যাবো কিনা। তো কারণ আমরা আছিলাম এখানে 7 জন, মনে হয় 7 জন। তো 3500 টাকা দিয়ে একটা ফ্যামিলি যাওয়া সম্ভব না, এর লেগে কিন্তু মানে 3-4টা ফ্যামিলি একসাথে, নৌকাটা তো বড় দেখতে পাইতেছো, উঠে তারপরে ওই জায়গাটা দেখতে যায়। তো আমরা আর গেছি না, কারণ বাচ্চা টাচ্চা লইয়া ভয় লাগে, আর সোনার পাপা তো একদমই জলের খুব ভয় পা। তো এই যে সোনাকুল উঠতে রয়েছে, আর দেখতে পেতেছো কি রৌদ্র রৌদ্র, মানে একদম প্রচুর। তো আমরা তো বাড়ি থেকে খাবার নিয়েছিলাম, তো নারকেল কুঞ্জে যাওয়ার আগে আমরা আগে খেয়াল হয়েছি। এই জায়গাটা বেশ অনেকক্ষণ দাঁড়াইলাম, এই জায়গা তো ছবি উঠাইছি, কারণ 4-5টা জল, আমরা তো মাঝখানে একটা স্তরের মতো ওই জায়গাটার মধ্যে আছি। তো এই যে এই নৌকাটির মধ্যেই করে সবাই যায় ডুম্বুরের বানটা দেখে। তো আসলে প্রথমে গেছি, আর কোনো দিন গেছি না, বেশ ভালোই লাগছিল। তো আমরা কিন্তু ওইখান থেকে আস্তে আস্তে আবার সন্ধ্যা হয়েছে, তখন মনে হয় এই জায়গাটা মনে হয় আমরা 1-1:30 বাজে এই সময়টা। তারপর তো খিদা লেগে গেছে, কারণ সকালবেলা শুধু ডিম সিদ্ধ খাওয়া হয়েছে, আর রাস্তার মধ্যে টিফিন খাওয়া হয়েছে দেখলা ওই। তো এই যে খাবার লয়ে গেছি, হ্যাঁ। আর ওই যে দেখো এটি জানি কী বলে জানি না, মানে কয়েক সেকেন্ডে কত দূর চলে গেছে। তো এটাও তোমরা লোক একটু শেয়ার করছি। তারপর খাবার দাবার, মানে আমরা তো টিফিন কোট করে নিছি, আর 1 টাইম থাল নিছি, জলের বোতল নিছি, ঠান্ডা জল। তো আমরা গাড়ির ওই যে গাড়িটা, সাদা গাড়িটা পেছনে ওই এই জায়গাটায় আমরা, তো এটার ছায়ার মধ্যেই আমরা বাড়ি থেকে মানে চাটাই নিছি, বইয়া এখানে ভাত টাত খাওয়া করলাম। খাওয়া দাওয়া কইরা একদম নারকেল কুঞ্জের ভিতরে ঢুকছি। এই যে আছে খাবারে, বদি খাওয়া দিতেছে, আর আমি একটু ভিডিও করছি। এখানে আছে 1 সসম্যান ভাত, তারপর বাটিটাতে শুটকি চাটনি, এটাতে আছে মাংস, আর একটা কৌটোর মধ্যে আছে ডাল। তো এগুলা দিয়ে আমরা সবাই মানে মোটামুটি একদম সবার পেট বইরা খানা হয়েছে। আমরা 6-7 জনের, 7জন মানুষের খাওয়া হয়েছে। তো এই ভিডিওটা করে আমি সোনারে খাওয়াইলাম, খাওয়াই দাওয়াইয়া তারপর রওনা দিলাম নারকেল কুঞ্জের ভিতরে। মানে এই ব্রিজের ওই পার হয়েছে নারকেল কুঞ্জ, মানে শুধু নারকেল গাছে আগে আসিল, এখন নারকেল গাছ অনেক পরিমাণে কমে গেছে। তো ব্রিজটার মধ্যে
মানে পার হইতে আমার খুব ভয় লাগছিল, কারণ ব্রিজটা ঝুলতেছিল, মানে এক লগে যদি একসাথে যদি মনে করো 7-8 জন এক এক জায়গার মধ্যে হয়ে যায় না, তাহলে ব্রিজটা ঝুলে। আর যদি আলাদা আলাদাভাবে মানে একটু হালকা থাকে তাহলে এত ঝুলে না। তো আমার ভয় লাগতেছিল সোনারে কুল লইয়া গেলাম, মাঝখানে গিয়ে অনেক ছবি উঠাইছি। ঝুলতেছে যে এটা হয়তো বোঝা যায় না ক্যামেরার মধ্যে, কারণ ক্যামেরাও তো আমার সাথে হাতের মধ্যে, আমি চলতেছি, ক্যামেরা ঝুলতেছে। কিন্তু খুব সুন্দর লাগতেছে না, কিন্তু এই যে মোবাইলে দেখি ড্রোন ক্যামেরা দিয়ে যে ভিডিও করে, যে এই জায়গাটা যে দেখা ডুম্বুর জলাশয়টা কি সুন্দর লাগে। তো আমরা তো আর এরকমভাবে ক্যামেরা করতেও পারি না, যতটুকু পারি অতটুকু দিয়ে হাইছি। আশা করি এতটুকুই তোমরাও একটু ভালো লাগবো। তো তোমরা যারা এতক্ষণ অবধি আসো, 10 মিনিট 11 মিনিট হয়ে গেছে, আশা করি তোমরা ভালো লাগছে। তোমরা অনেক আমার ভালোবাসা, অনেক ধন্যবাদ এতটুকু থাকার লাগিয়া। তো এদিকে দেখো একদম নারকেলগঞ্জের ভিতরে ঢুকছি। নারকেলগঞ্জের ভিতরে ঢুকতেও 40 টাকা করে মানে জনপ্রতি লাগছে, মানে ব্রিজটা পাড়ে 40 টাকা করে টিকিট কাটতে হয়েছে। তো এখানে বেশ সুন্দরই লাগতেছিল। এই যে দেখো কত নারকেল গাছ আছে, তারপর ফুল গাছ আছে কত রকমের। তো আমার মেয়েও তো খুব খুশি, দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারতেছে। তো এইখানটায়ও ওই যে সূর্য একদম মানে পশ্চিমে চলে গেছে, সূর্য মাথার মানে উপর থেকে একদম সাইডে নেমে গেছে, মানে তখন প্রায় 3টার মতো মনে হয় বাজে। তো এই যে কত রকমের গাছ, কত ফুল, এগুলো একটু একটু শেয়ার করছি, একটু শেয়ার করে তোমরা লগে। তারপর আমরা এখান থেকে রওনা দিছি প্রায় 4টার দিকে, মনে হয় বাড়ির দিকে রওনা দিছি। বাড়িতে আসতে আসতে তো আমরা একদম বলতে 8টা 8:30 মনে বেজে গেছে, কারণ আমরা এখান থেকে 157 কিলোমিটার মনে হয়, হ্যাঁ 157 কিলোমিটার পথ এত দূর থেকে গেছি, একবার আইছি। পুরোটা জার্নি দাদার উপরে, দাদা মানে গাড়িটা চালায় নিছে, গাড়িটা চালায় আইছে। এই যে নারকেলগঞ্জ, আই লাভ নারকেলগঞ্জ। তো এইখানেও সোনা আর আমার ভাইয়ের ছেলে দাদাই ছবি উঠানো হয়েছে, ওরারে ছবি উঠাইছি। আর এই সাইডগুলোতে রিসোর্ট আছে, রিসোর্টে দূর দূরের মানুষ থাকে, এটার মধ্যেও থাকে বা বাইরে ব্রিজের ওই পাশেও থাকে। তো এই যে দেখো সূর্য একদম সাইড দেখেছে। তো এই পাশটা দিয়া একদম ওই পাড়েন মানে এই যে জলাশয়টা দেওয়া যাচ্ছে, একদম ওই পাশে গিয়া নাকি ওই ডুম্বুরের বান্ডা দেখতে হয়। তো আমরা তো আর গেছি না ওইদিকে। তারপর এইখানে নৌকা থামানো আছে, বড় বড় নৌকা, এগুলা খালি, এগুলা মানে গুইটা আয়া থামাইছে। তো ভাবলাম একটু উইটা বইয়া যাইতে পারছি না, তো কী হয়েছে একটু বইয়া সবাই গল্প করলাম। এই যে দাদা বৌদি, আমি, আমার মেয়ে, দাদার শালা মানে বৌদির ভাই, আমরা বইছি। আর ভাইয়ের ছেলে সাইডে আছে, আর আমার বর জলের এত পরিমাণের ভয় পায়। তো এই যে একদম ভারী জলার পথে গ্যাস ঢুকাইতে গিয়া গাড়িতে, তো গাড়িতে গান চালানো আছে। তো এটাও তোমরা লগে একদম লাস্ট আমরা যাওয়ার সময় যাওয়ার একটা গান। তো এই দিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করতেছি। আশা করি তোমরা ভিডিওটা ভালো লাগছে। তোমরা যারাই পর্যন্ত আসো তারা অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আগামী দিনের অপেক্ষায় থাকবে। আর মিউজিকটা মিউট করা আছে, কারণ মিউজিকটা দিলে কপিরাইট আইব। তো তাও লাস্টে অল্প একটু দিছি, কারণ তোমরাও শোনো যে গানটা কি, এটা দিয়ে শেষ করলাম।